বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মামুন সরকার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান একাদশ অধ্যায় আলোচনা করব। অনেকে তোমরা রিকোয়েস্ট করছো যে এই অধ্যায় থেকে কি একটা ভিডিও দিতে। এই মুহূর্তে তোমরা যারা ক্লাসটা দেখতেছো সবাইকে এই টপিকসগুলো কি লিখে নিও। প্রথমে এখানে কয়েকটা টপিকস লিখে আছে। আলোর প্রতিফলন, রশ্মি, কোণ আমরা চিনতে পারবো। আলোর প্রতিসরণ, রশ্মি, কোণ কি চিনতে পারবো। মাধ্যম চিনতে পারবো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জানতে পারবো। অপটিক্যাল ফাইবার কি সেটাও কি আমরা জানতে পারবো। তাহলে আলোর প্রতিফলনটা হলো কি, আমরা দেখছি যে আলো একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায়, তোমরা অনেকে কি থাই গ্লাস দেখছো, তাহলে কি আমরা থাই গ্লাসের সম্পূর্ণ কি ছবিটা যখন দেখি তখন কি গোলা গোলা আবছা আবছা কি কিছু পরিমাণ আলো কি ফিরে আসে, আবার কি কিছু পরিমাণ আলো কি দ্বিতীয় মাধ্যমে চলে যায়। এই যে একটা মাধ্যমে আলোক রশ্মি চলে যায়, আবার আরেকটা মাধ্যম কি আলোক রশ্মি ফিরে আসে, এটাকে কোনটাকে কি বলা হয় সেটা আমরা কি জানবো। তাহলে যেই মাধ্যম থেকে আলোক রশ্মি মানে একটা মাধ্যম থেকে আলোক রশ্মি কি করবে আরেকটা মাধ্যমে যাবে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে। আলোক রশ্মি যখন একই মাধ্যমে আলোক রশ্মি যখন একই মাধ্যমে থাকে, একটা মাধ্যম থেকে আলোক রশ্মি যখন একটা মাধ্যমে থাকে বায়ু মাধ্যম থেকে, এখান থেকে একটা আলোক রশ্মি আসার পরে যদি এদিকে চলে যায় তাহলে কি এটা বায়ু মাধ্যমে কি আলোক রশ্মি আসে। এই বায়ু মাধ্যমে আলোক রশ্মিটাকে বলা হয়েছে কি আলোর প্রতিফলন। প্রতিফলন তাহলে কি আমরা দেখছি একটা আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে কি করছে এই প্রায় বিন্দু থেকে চলে গেছে, তাহলে এটাকে বলা হয়েছে কি একটা আলোক রশ্মি। এই রশ্মিটাকে বলা হয়েছে কি আপতন রশ্মি, এটাকে বলা হয়েছে আপতন রশ্মি। তাহলে আপতন রশ্মি কোনটা, যেটা কি একই মাধ্যমে থাকবে, যেটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে না, সেটা হবে কি আপতন রশ্মি। তাহলে আপতন রশ্মি এই ও এন এটাকে বলা হয়েছে কি অবিলম্ব। ও এন এই অবিলম্বের সাথে কি সব সময় কি কোণগুলো উৎপন্ন করবে কোথায়, অবিলম্বের সাথে। তাহলে অবিলম্বের সাথে এখানে কি একটা আলোক রশ্মি কোণ উৎপন্ন করছে আই কোণ। তাহলে এটা কি এ ও এল এটাকে বলা হয়েছে কি আপতন কোণ। আপতন কোণ কি আপতন কোণটা কি এ ও এল সমান সমান কত আই। তাহলে আবার আরেকটা বলতে পারি এ এল ও এ প্রাইম কি এল ও এ প্রাইম, এটা কি প্রতিফলন কোণ বলা হয়। দ্বিতীয় কোণটা কি বলা হয় কি প্রতিফলন কোণ, মানে কি একই মাধ্যমে কোণগুলো কি উৎপন্ন হয়েছে। তাহলে দ্বিতীয় কোণটাকে আমরা কি করব আর দ্বারা কি প্রকাশ করব। তাইলে আবারও বলি এ ও একটা কি আপতন রশ্মি, তাহলে এখান থেকে হ্যাঁ বিভেদ তলে বাধা খেয়ে কি এটা একই মাধ্যমে কি আছে। যখন একই মাধ্যমে থাকবে তাহলে প্রথমটাকে আমরা কি বলছি, প্রথম রশ্মিটা কি আপতন রশ্মি, দ্বিতীয়টা কি বলছি প্রতিফলন রশ্মি। তাহলে এ ও এন এটা অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে বলা হয়েছে কি আপতন কোণ। আবার এন ও এ প্রাইম এটাকে বলা হয়েছে কি আর কোণ, আর কোণটা এটা হবে কি প্রতিফলন কোণ। তাহলে তোমরা কি আপতন কোণ প্রতিফলন কোণ কি চিনতে পারছো। তাহলে কি আমরা কোণগুলো দেখছি কি একটা মাধ্যমে কি আছে। এবার আমরা প্রতিসরণ থেকেও কি একটা মাধ্যম কি দেখব। প্রতিসরণ মানে হলো একটা মাধ্যমে এসে আরেকটা মাধ্যমে কি চলে যাওয়া, আর প্রতিফলন হলো কি একটা মাধ্যমে কি থাকবে। তাহলে এবার প্রতিসরণের যে ঘটনাটা আমরা কি দেখব। একটা আলোক রশ্মি এই বিন্দু থেকে কি করছে প্রতিফলিত হয়ে, এটা কি আমরা জানি
অবিলম্ব কোণটা এখানে ও এন, এটা হলো কি অবিলম্ব, ও এনটা কি অবিলম্ব। সব সময় কোণগুলো উৎপন্ন করবে কোনটার সাথে? অবিলম্বের সাথে। কোণ উৎপন্ন করবে আলোক রশ্মি কি করছে, এখান থেকে একটা আলোক রশ্মি আমরা কি দিয়ে দিলাম এন, এন প্রাইম কি একটা তল, আরেকটা আলোক রশ্মি কি এই বিন্দু থেকে যখন আসবে এটা হলো কি বায়ু মাধ্যম, আর এটা কি ঘন। ঘন বলতে এখানে কি পানি অন্য কিছু থাকতে পারে, মানে বায়ু থেকে কি ঘন একটা কি মাধ্যম। তাইলে এই যে আলোক রশ্মিটা বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, হয় অবিলম্বের কাছে চলে আসবে, না হয় অবিলম্বের থেকে কি দূরে। এটা বলতে কাছে আর এটা বলতে কি দূরে, অবিলম্বের কাছে না হয় কি দূরে চলে আসবে। তাইলে আমরা দেখি হালকা মাধ্যম থেকে একটা আলোক রশ্মি যখন গণমাধ্যমে প্রবেশ করবে তখন কি অবিলম্বের কাছে কি আলোক রশ্মিটা চলে আসবে। কি করবে? হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যখন আলোক রশ্মি প্রবেশ করবে তখন সে আলোক রশ্মিটা কি করবে? অবিলম্বের কাছে চলে আসবে। অবিলম্ব কোনটা? ও এন প্রাইম একটা হালকা মাধ্যমের অবিলম্ব, আর কি ও এন প্রাইম এটা কি একটা গণমাধ্যমের অবিলম্ব। তাহলে হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে প্রবেশ করবে আলোক রশ্মিটা তখন কোন দিকে চলে আসবে? অবিলম্বের কাছে চলে আসবে। তাহলে আমরা বলতে পারি কি হালকা মাধ্যমের কোণটা কি বড়, গণমাধ্যমের কোণটা কি ছোট। তাহলে হালকা মাধ্যমের কোণটা ছিল কত? এ ও এন, এটা কি ছিল? বড় কোণ ছিল। আরেকটা ছিল এটাকে আমরা দিলাম এখানে বি। তাহলে বি ও এন না এন প্রাইম না এন প্রাইম ও বি, এন প্রাইম ও বি, এই কোণটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। তাইলে আমরা কি বললাম? হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি যখন গণমাধ্যমে প্রবেশ করবে তখন কি করবে? অবিলম্বের কাছে চলে আসবে। অবিলম্বের কাছে যখন চলে আসবে তখন আমরা কি হালকা মাধ্যমের কোণটা থাকবে বড়, গণমাধ্যমের কোণটা থাকবে কি ছোট। তাহলে এই কোণটাকে আই দ্বারা প্রকাশ করব। এই কোণটা কি কি আর দ্বারা। দ্বিতীয় কোণটা প্রথম মাধ্যমের কোণটা কি আই, দ্বিতীয় মাধ্যমের কোণটা কি হবে আর। তাহলে কি হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের কোণটা কি ছোট হয়ে গেল। কেন? অবিলম্বের কাছে কি চলে আসবে। অনেক সময় কি যারা মাছ তল দিয়ে মাছ ধরে তারা কিন্তু এটা দেখে যে একটা আলোক রশ্মি তোমরা গ্লাসের ভিতরে কাঠি বা যে কোনো একটা নিয়ে তোমরা কি পরীক্ষা করতে পারো যে আমরা যখন কি গ্লাসটার ভিতরে পানি দিব, গ্লাসের বরাবর যখন তোমরা কি একটা এই কলম বা কাঠ পেন্সিল বা যে কোনো একটা কিছু নিলে তোমরা কি করবে? দেখবে যে গ্লাসের যে বরাবর অস্তরটা থাকবে এটা কি এই বরাবর যখন আমরা কাঠিটা দিব তখন কি করবে? এদিকে না গিয়ে কি করে এই গ্লাসের এই অস্তরটা অনেকে অবিলম্ব, এটার দিকে একটু বেঁকে মনে হবে এদিকে বেঁকে হয়ে বাঁকা হয়ে যাবে, এদিক থেকে আসবে এদিকে। কিন্তু আমাদের কলমটা আছে কোথায়? এই বরাবর ডট ডট, কিন্তু এদিকে কি বাঁকা হয়ে যায়। তাহলে যখন মাছ ধরবে তখন কি দেখতে হবে যে মাছটা কোথায় আছে। তাইলে দেখো যদি কেউ চল দিয়ে মাছ ধরতে চায় তাইলে দেখো এখানে একটা আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসবে, তাহলে কি এই গণমাধ্যমের দিকে কি আলোক রশ্মিটা চলে আসবে? এদিকে চলে আসবে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি মাছটা আছে কোথায়? এদিকে। তখন কিন্তু মাছটা আমরা দেখতেছি মনে হয় এই বিন্দুতে কি আছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে কি মাছটা এই জায়গায়। তাহলে আমাদেরকে একটু সামনে কি করতে হবে? গাইড দিতে হবে। এখানে কি আলোক রশ্মি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাবে তখন কি অবিলম্বের কাছে চলে আসবে। আমরা দেখব এই জায়গায় আছে, এই বিন্দুতে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিন্দুতে নাই, একটু উপরে কি আছে। তাহলে এবার আমরা কি চিনতে পারলাম? আলো প্রতিফলন, প্রতিসরণ, মাধ্যম। মাধ্যম বলতে কি এটা হলো বায়ু মাধ্যম, এটা কি গণমাধ্যম। বায়ু মাধ্যম থেকে যখন গণমাধ্যমে যাবে তখন আলোক রশ্মি কি অবিলম্বের কাছে চলে আসবে এবং কি কোণটাও কি গণমাধ্যমের কোণটা ছোট থাকবে, হালকা মাধ্যমের কোণটা কি বড় থাকবে।
তোমরা এবার ব্যাখ্যাগুলো পড়লে কি দেখবে যে কাছে চলে আসছে, দূরে চলে গেছে। এবার কি আবার আরেকটা ব্যাখ্যা আমরা দেখি যে এখানে কি দেওয়া আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি আমরা এবার চিনতে পারবো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলো তোমাদের কলমটাও ডিস্টার্ব করতেছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, হ্যাঁ, আমরা কি এবার দেখো একটা আলোক রশ্মি এই এটা কি পানি মানে গণমাধ্যম, আর এটা কি বায়ু, বায়ু আর কি ঘন বলতে পানির থেকে যেটা ঘনত্ব বেশি। তাহলে কি এদিক থেকে আলোক রশ্মি দিছি, তাহলে কি এটা হলো কত এন ও, এটাকে ও বিন্দু এন ও এন প্রাইম। তাইলে গণমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায় তাহলে গণমাধ্যমের কোণটা কি হবে ছোট থাকবে, হালকা মাধ্যমের কোণটা কি হবে বড় থাকবে। তাহলে গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন আলোক রশ্মি কি করবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঘটনাটা কিন্তু ঠিক বিপরীত। আমরা যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে দিয়েছি তখন কি অবিলম্বের কাছে চলে আসছে। এবার আমরা একটা আলোক রশ্মি কি করব গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে দিব, তখন কি করবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখো অবিলম্বের কাছে ছিল আর এখানে কি হালকা মাধ্যমে কি অবিলম্ব থেকে কি দূরে সরে যায়। তারপরে এখান থেকে এবার গণমাধ্যমের কোণটা আরেকটু বাড়াই, আরেকটু বাড়াইলে কি হবে এটা বি, তখন কি এই তল একটা তলের নাম দিলাম কি এম ও এম প্রাইম, এটাকে একটা তল। তাহলে কি এই বি মাধ্যমের এই গণমাধ্যমের বি কোণটা যখন অবিলম্ব থেকে আরেকটু দূরে দিলাম তখন কি করবে সেটা এই বিবের তল এম ও এম প্রাইম, এটাকে বলা হয় বিবের তল। তাহলে এই বিবের তল দিয়ে চলে যাবে। কেন যাবে আমরা জানি গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন গণমাধ্যমের কোণটা ছোট হবে, হালকা মাধ্যমের কোণটা কি বড় হয়ে যাবে। তো তখন কি করবে যে আরেকটু যখন বাড়াইছি বি বিন্দু থেকে দিছি আলোক রশ্মি তখন কি এটা বিবের তল দিয়ে চলে গেছে। তো তল দিয়ে যখন এটা চলে যাবে তখন দেখো এই হালকা মাধ্যমের কোণটা কত ডিগ্রি হয়ে গেছে, এই জায়গায় এসে কি 90 ডিগ্রি হয়ে গেছে। তাইলে আমরা বলতে পারি কি গণমাধ্যমের যে কোণের জন্য হালকা মাধ্যমের কোণটা 90 ডিগ্রি হয় বা গণমাধ্যমের যে কোণের জন্য হালকা মাধ্যমের কোণ বিবের তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি গণমাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের কোণ। এবং এইটা কি বলা হয়েছে কি সংকট কোণ। তাইলে সংকট কোণ, সংকট কোণ আমরা কি পেলাম, সংকট কোণ হলো কি গণমাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের কোণটা যদি 90 ডিগ্রি হয় মানে বিবের তল দিয়ে যায় সেটা হলো কি সংকট কোণ। সংকট কোণ কত 90 ডিগ্রি হবে। তাহলে আবার বলতেছি আমি গণমাধ্যমের যে কোণের জন্য হালকা মাধ্যমের কোণটা কত বিবের তল দিয়ে যাবে বা 90 ডিগ্রি হবে সেটা হলো কি সংকট কোণ। এবার যদি আমরা আরেকটু গণমাধ্যমের কোণটা যদি আরেকটু বাড়াই দিই দেখো কি হবে, এটা কি যখন এই রশ্মিটা আমরা দিছি তখন কি হালকা মাধ্যমের এ প্রাইমে চলে আসছে, বি রশ্মিটা যখন এদিক থেকে দিছি তখন কি বিবের তল দিয়ে বি প্রাইমের দিকে চলে আসছে, তখন কি আরেকটু বাড়াইছি কোণটা তখন তো আর হালকা মাধ্যমে থাকবে না, আবার কি করবে গণমাধ্যমে কি চলে যাবে এই যে সি। তাহলে সি রশ্মিটা কি চলে আসছে কি আবার গণমাধ্যমে। তাহলে কি একটা আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে আবার সেটা হালকা মাধ্যমে না গিয়ে আবার কি করে গণমাধ্যমে চলে যায়। তাহলে এইটা কি বলা হয়েছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মানে পুনরায় কি সেটা আবার ফিরে আসছে। তার মানে কি আমরা অবিলম্বের থেকে কি আরেকটু বাড়াইছি, প্রথমে একটা রশ্মি দিছি এ, তারপরে কি বি, বিটা কি করছে একটু বাড়ানোর পরে বিবের তল দিয়ে গেছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 90 ডিগ্রি কোণটা হলো কত সংকট কোণ। আর বি থেকে কি আরেকটু রশ্মি উপরে দিছি তখন কি কোণটা কি অবিলম্বের থেকে আরেকটু দূরে গেছে, আরেকটু বড় কোণ যখন দিছি তখন কি এটা হালকা মাধ্যমেও যায় নাই, বিবের তল দিয়েও কি যায় নাই, আবার কি করছে এটা গণমাধ্যমেই চলে গেছে। তখন এটা হলো কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা চিন্তা করলাম কি
গণমাধ্যমের যে কোণের জন্য হালকা মাধ্যমের কোণটা মানে হালকা মাধ্যমের যাবে না, কিন্তু গণমাধ্যমে চলে আসবে, সেটাকে বলা হয়েছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এরপরে আমরা জানবো কি এখন অপটিক্যাল ফাইবার। দেখো এবার সংকট কোণ আমরা কি দেখবো, একটা সরু কাচের তন্তুকে আমরা নিয়ে নিচ্ছি। দেখো একটা কাচের, এটা কি কাচের একটা কি তন্তু নিয়ে দিচ্ছি, এর বাইরে প্রলেপ দেওয়া আছে। এখান থেকে যদি আমরা একটা আলোক রশ্মি প্রবেশ করি, এখানে আসবে, আসার পরে কি এটা আবার এই বিন্দুতে চলে যাবে, যাওয়ার পরে কি আবার কোথায় আসবে, এই বিন্দুতে, এদিকে বাধা খেয়ে, তারপরে কি করবে আবার এদিকে বাধা খেয়ে এদিকে যাবে, আবার এদিকে কি করবে বাধা খেয়ে আবার কি উপরে যাবে। এইভাবে কি বাধা পাইতে পাইতে কি করবে এক পর্যায়ে লাস্ট মাথায় কি গিয়ে পৌঁছাবে। এটা যত বড়ই হোক না কেন, এটা কি তুমি যদি একটা আলোক রশ্মি দাও, এই একটা